তো এখানে কোয়েশ্চেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে গ্রাফ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে টি ভার্সেস বি এর গ্রাফ, তার মানে সময় আর বেগের গ্রাফটা এখানে দেওয়া আছে। তো আমাদের যেই কাজটা করতে হবে, এখানে কার হতে পারে, যেহেতু একটা গাড়ির কথা বলা হচ্ছে, তো গাড়িটা 0 সেকেন্ড থেকে নিয়ে 28 সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের থেকে বের করতে হবে এখানে। তো এখানে কিন্তু তিনটা স্টেপে আমাদের কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে এ বি একটা স্টেপ যেখানে ত্বরণ হচ্ছে, তারপর বি সি একটা স্টেপ যেখানে সমবেগ, তারপর সি ডি একটা স্টেপ যেখানে কি সেটা হচ্ছে আমাদের মন্দন। তো এই তিনটা স্টেপে আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথমে গ্রাফটা ড্র করার ট্রাই করি এখানের মধ্যে। তো আমাদের গ্রাফ যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের এখানে কি দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর এখানে টাইম দেওয়া আছে সেকেন্ডে, সেকেন্ড, ঠিক আছে। তারপর ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে এখানে বেগ, যেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে এখানে। ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। এখন কার যেটা সেটা এখানের মধ্যে যখন 0 সেকেন্ড সময়, এখানে যখন 0 সেকেন্ড টাইম, তখন কারের বেগ ছিল এখানে কিন্তু 5। এই যে আমাদের কাছে এখানে যখন 0 সেকেন্ড তখন বেগ হচ্ছে 5, ঠিক আছে। যখন 0 তখন বেগ 5, এখানে একটা বিন্দু দেওয়া আছে। এরপর যখন সময় এখানের মধ্যে 10, তখন বেগটা এখানে কত হয়ে গেছে, 15। কত হয়েছে, 15 হয়ে গেছে এখানে। তাহলে সময় যখন এখানে 5, এখানে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। সময় যখন এখানে বেগ ছিল 5, এটা হচ্ছে এখানের মধ্যে 10, এটা হচ্ছে 15। তো সময় যখন এখানের মধ্যে 10, তখন বেগ হচ্ছে কত, এখানের মধ্যে 15। এই হচ্ছে একটা বিন্দু। তাহলে আমাদের গ্রাফটা কিরকম, এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে এই হচ্ছে আমাদের কাছে একটা পার্ট। তারপর এখানের মধ্যে 10 সেকেন্ড থেকে নিয়ে 20 সেকেন্ড পর্যন্ত এটা সমবেগে চলতেছিল যে এখানের মধ্যে। তাহলে এখানে এটা হচ্ছে যে কি, এখানে 15 আর এখানে হচ্ছে 20। তাহলে এই হচ্ছে আমাদের কাছে যখন 20 সেকেন্ড, তখন আমাদের এটা চলতেছিল সমবেগে। তাহলে আমাদের একটা পার্ট থাকবে কোনটা, এই হচ্ছে আরেকটা পার্ট। এরপর এখানে আমাদের 28 সেকেন্ড পর্যন্ত কাজ করা হয়েছে। 28 সেকেন্ডে কারের বেগটা কিন্তু শূন্য হয়ে গেছে এখানে। তাহলে এখানে আমাদের কাছে 25 সেকেন্ড, তারপর এখানে কত, 28, আর তারপর দেওয়া আছে 30। আমার 30 সেকেন্ড লাগবে না, আমাদের এর আগে কারটা থেমে যাচ্ছে। তাহলে এখানে কারটা কি হচ্ছে, এখান থেকে এখানে এসে শূন্য হয়ে গেছে। এখন আমাদের কি কাজ করতে হবে, এই যে তিনটা স্টেপে একটা স্টেপ হচ্ছে আমাদের কাছে কত, সেটা হচ্ছে যে কি এখানের মধ্যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে কারটা 0 সেকেন্ড থেকে নিয়ে 28 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে। তো আমরা ধরি যে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কার, এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে আমাদের কার, এটা হচ্ছে আমাদের কার। কারটা রাস্তার উপরে উঠে গেছে, রাস্তার নিচে নামাই দিয়ে এখানে, এই হচ্ছে আমাদের কাছে কার। এখন কারটা কি শুরুতে স্থির অবস্থায় ছিল, এখানে কারটা কিন্তু শুরুতে স্থির অবস্থায় ছিল না। কারটা এখানে কত বেগে চলতেছিল শুরুতে, 5 মিটার পার সেকেন্ড বেগে। কারটা কিন্তু শুরুতেই কত বেগে চলতেছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে আদিবেগ কত দেওয়া ছিল এখানে, আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আদিবেগ। এখন কারটা এই যে শুরু থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই কি ত্বরণে চলতেছিল না এখানের মধ্যে। তাহলে এখানে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এ বি অংশটা নিয়ে কাজ করব। এ বি অংশ কত সেকেন্ডের জন্য, টোটাল 0 থেকে নিয়ে 10 সেকেন্ডের জন্য। কিভাবে চলতেছে, এখানে সমত্বরণে চলতেছে, আমাদের এই সমত্বরণটা বের করতে হবে, সমত্বরণ। তাহলে এখানে আমরা কিভাবে কাজ করব, তাহলে আমরা প্রথমে যেই কাজটা করব, ত্বরণটা বের করে নিব। তাহলে ত্বরণ আমরা কিভাবে বের করি, সময়ের সাথে বেগের পরিবর্তন। তাহলে এখানে আমাদের সময়ের সাথে বেগের পরিবর্তনটা বের করতে হবে। তাহলে সময়ের পরিবর্তনটা কত এখানে, 10, আর বেগের পরিবর্তন কত, 5 থেকে 15। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে এখানে, 10ই হচ্ছে। কারণ আমাদের শেষ বেগ যেটা, শেষ বেগ হচ্ছে 15 আর আদি বেগ হচ্ছে 5। তাহলে এখানে বেগের পরিবর্তন যেটা সেটা হচ্ছে এখানের মধ্যে 10। আর সময় কতটুকু পরিবর্তন হয়েছে, এখানে সময় হচ্ছে 0 সেকেন্ড থেকে নিয়ে 10 সেকেন্ড পর্যন্ত। তো সময় ছিল এখানের মধ্যে 10। এটাই হচ্ছে আমাদের কাছে এখানে ত্বরণ পেয়ে যাব। ত্বরণ যেটা পাবো সেটা হচ্ছে উপরে 10, নিচে 10, 10 10 কাটাকাটি চলে গেলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কাছে ত্বরণ। এখন যদি ত্বরণ পেয়ে যাই, আমরা কি এ বি অংশের দূরত্ব বের করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে কারটা এই জায়গাটা থেকে কোথায় চলে আসছে, এই বি স্থানে চলে আসছে। আগে ছিল কারটা এখানে এ স্থানে, এখন কারটা বি স্থানে চলে আসছে। এখন কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা নাম দিলাম S1। এখন এই S1টা আমরা বের করব, মানে এই যে এ বি দূরত্ব যেটা সেটা আমরা বের করব। তাহলে S1টা আমরা কিভাবে বের করব, S ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।
এখন এস এর মানটা আমরা বসাই দিই। এস এর মান আমরা জানি না, এটাকে আমরা নাম দিলাম S1। আর আদিবেগ কত 5। সময় কত লাগছে এখানে, আমরা কত সেকেন্ডের জন্য কাজ করতেছি, 10 সেকেন্ডের জন্য কাজ করতেছি এখানে, ঠিক আছে, আমাদের এই এতটুকু কাজ করতেছি। আর এখানে সময় হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ড প্লাস হাফ, এর মান কত, এর মান হচ্ছে এখানের মধ্যে 1। সময় কত, সময় হচ্ছে 10, তাহলে 10 হোল স্কোয়ার। তাহলে এখানে S1 যেটা সেটা এখানে কত হয়ে যাবে 50, 5 10 50। তারপর এখানের মধ্যে প্লাস, আর এখানে কত আসবে হাফ, আর 10কে বর্গ করলে কত আসে এখানে 100 আসে। এখন এই 100 যেটা, 100কে কি আবার যদি 2 দ্বারা ভাগ করে দিই হয়ে যাবে কত 50। তাহলে এই পুরো অংশ থেকে আমাদের 50 আসবে। তাহলে এখানে আমাদের কাছে থাকবে কত আলটিমেটলি 50 প্লাস 50 কত মিটার, এখানে প্রথমে আমরা পাচ্ছি যে এখানে 100 মিটার। তাহলে এই যে আমরা এই অংশ যেটা পাইলাম, প্রথম 10 সেকেন্ডে কাঠটা 100 মিটার যায়। এরপর আপনাদের কোন অংশটা নিয়ে কাজ করতে হবে, বিসি অংশ নিয়ে কাজ করতে হবে। এখন আমরা বিসি অংশতে যাই। তাহলে বিসি অংশ যেটা এখানের মধ্যে, বিসিটা কিভাবে চলতেছে, এখানে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড, 10 সেকেন্ড থেকে নিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হচ্ছে বিসি অংশটা, ঠিক আছে। এখন এটা কিভাবে চলতেছে, এই পরবর্তী 10 সেকেন্ড যেটা বিসি রাস্তা যেটা মানে বিসি অংশ যেটা, সেখানে কিন্তু সমবেগে চলতেছে এই কাঠটা, ঠিক আছে। তো এখানে যে কাঠটা চলতেছে আমাদের সমবেগে, সমবেগে। এখন যদি কাঠটা এখানে সমবেগে চলে, তাহলে কি আমরা এখানের মধ্যে S ইকুয়াল VT এই সূত্র নিয়ে ব্যবহার করব। এখন আমরা ধরে নিচ্ছি যে এই যে আমাদের কাছে কাঠটা পরবর্তীতে বি থেকে কোথায় যাবে, এই কাঠটা এখান থেকে এখানে চলে আসবে, সিতে চলে আসবে এই কাঠটা। তাহলে এখান থেকে কোথায় চলে আসছে, এখান থেকে সিতে চলে আসছে। এই দূরত্বটা যেটা সেটা আমরা নাম দিচ্ছি এখানে কত S2। তাহলে আমাদের কাছে বিসি পার্টের যেটা সেটা হচ্ছে নাম দিলাম কত S2। তাহলে এখানে এস এর মানটা কত হবে, এস এর মান হবে S2। আর কত বেগে চলতেছিল কাঠটা, 15 বেগে চলতেছিল। তাহলে এখানে 15 ইন্টু টাইম কত, টাইম কিন্তু এখানের মধ্যে 10 সেকেন্ড টাইম লাগছে, 10 থেকে নিয়ে 20 সেকেন্ড পর্যন্ত গেছে, তারপর টাইম লাগছে এখানে 10 সেকেন্ড। তাহলে এখানে সময় হচ্ছে 10। তাহলে এখানে কত আসবে 150 মিটার। তাহলে আমরা S2 পেয়ে গেলাম 150 মিটার। তাহলে আমাদের দুইটা পার্ট শেষ, এই পার্টটা শেষ আর এই পার্টটা শেষ। এখন কোন পার্টটা বাকি আছে, সিডি পার্টটা বাকি আছে। তাহলে যদি সিডি পার্টের মধ্যে আমরা এখানের মধ্যে যাই, তাহলে আমাদের সিডি পার্টটা এখানে কত থাকবে, তাহলে সিডি পার্ট যেটা এখানের মধ্যে সিডি, তাহলে সিডি এর মধ্যে কাঠটা আস্তে আস্তে এখানে গ্রাফটা নিচের দিকে নামতেছে না, যেহেতু নিচের দিকে নামতেছে বেগটা কিন্তু প্রথমে ছিল 15, পরে আস্তে 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 শূন্য হয়ে গেছে। এখন তার মানে আমাদের কার যেটা সেটা কিভাবে চলতেছে, এখানে মন্দনে চলতেছে। তারপর 20 সেকেন্ড থেকে নিয়ে 28 সেকেন্ড পর্যন্ত কাঠটা কিভাবে চলতেছে, মন্দনে। কারণ কত মন্দনে চলে সেটা আমাদের বের করতে হবে, মন্দনে। কারণ মন্দনটা আমরা কিভাবে নির্ণয় করব, ওই আগের মতো ত্বরণটা নির্ণয় করব। তো ত্বরণ আমরা কি জানি, আমরা ত্বরণ জানি বেগের পরিবর্তন সময়ের সাথে। এখন বেগের কত পরিবর্তন হয়েছে, আমার কাহিনী শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, তাহলে এটা হচ্ছে আমার আদি বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু। তাহলে শুরুতে কারের বেগ ছিল 15 আর শেষে কারের বেগ কত হয়ে গেছে, এখানে 0 হয়ে গেছে। তাহলে বেগের পরিবর্তন যখন বের করতে যাব, আগে শেষ বেগটা বসাবো, তারপর শুরুর বেগটা কত, শুরুর বেগটা হচ্ছে 15। আমরা কিন্তু জাস্ট এই পার্টটা নিয়ে কাজ করতেছি। তাহলে এই পার্টের জন্য শুরু হবে এখান থেকে, শেষ হবে ডি বিন্দুতে। তাহলে আমাদের কাছে এখানের মধ্যে আমাদের বেগের পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে শেষ বেগ মাইনাস শুরুর বেগ। তাহলে শেষ বেগ তো এখানে 0, আর শুরুর বেগটা কত, শুরুর বেগটা হচ্ছে এখানে 15। তারপরে এখানে 15 বসাই দিলাম। আর সময় কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে এই অংশটার জন্য সময় কিন্তু আমাদের কাছে এটা, আর এটা কত 20 থেকে নিয়ে 28 পর্যন্ত। তাহলে 20 থেকে 28 পর্যন্ত কত সেকেন্ড টাইম, তাহলে এখানে 28 থেকে 20 বিয়োগ করে দিই, তাহলে কত সেকেন্ড আসবে 8 সেকেন্ড। তাহলে আমাদের সময় কিন্তু 8 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে 8 সেকেন্ড, আর উপরে কত এখানের মধ্যে -15 ডিভাইডেড বাই 8। এখান থেকে কত আসে সেটা আমরা পরে দেখবো। এখান থেকে কিন্তু নেগেটিভ আসছে, নেগেটিভ কেন আসছে, কারণ মন্দন বিদেশ সেই জন্য নেগেটিভ আসছে। এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কাছে মন্দন আসছে। এখন আমরা কোন সূত্র ব্যবহার করব, আমরা ব্যবহার করব S ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাই এখন কাহিনী কি, কাহিনী হচ্ছে কাঠটা এখন এই যে সি অবস্থান থেকে কোথায় চলে যাবে, সি অবস্থান থেকে ডি স্থানে চলে যাবে। এখন এটা হচ্ছে ডি অবস্থান। এখন সি ডি এর দূরত্ব যেটা সেটাকে আমরা নাম দিলাম S3, অর্থাৎ এই যে সি ডি যেটা এটাকে নাম দিলাম S3। তাহলে আমরা কি বলতে পারি এখানে S3 ইজ ইকুয়াল ইউ এর মান কত, আদিবেগটা কিন্তু আমাদের কত এখানে, যেহেতু কাহিনী শুরু হচ্ছে এখান থেকে শেষ হচ্ছে এখানে, তাহলে আদিবেগটা হচ্ছে কিন্তু 15 এই ক্ষেত্রে। তাহলে আদিবেগটা হচ্ছে এখানে আমাদের কাছে 15, আর টাইমটা কত, টাইম আমরা জানি টাইম হচ্ছে 8 সেকেন্ড।
প্লাস এখানের মধ্যে হাফ, এর মানটা কত হবে এখানে, এর মানটা হবে এখানে -15/8, মাইনাসটা বসাই দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে এখানে। আর এর মানটা কত এখানে 8 হোল স্কোয়ার, তাহলে এখানে কত আসবে s³ আর এখানে কত আসে এখানে, তাহলে এখানে আমি যদি 15 আর 8কে গুণ করে দিই কত আসবে এখানে 8 15 120 আসবে, ঠিক আছে। আর এখানের মধ্যে একটু দেখো, এখানে আমরা কি বলতে পারি, এখানের মধ্যে এই যে 8 স্কোয়ার আর নিচের একটা 8 কাটাকাটি যাবে, তাহলে এখানে যদি দুইটা 8 আর এখানে একটা 8 কাটাকাটি গেলে এখানে একটা 8 থেকে যাবে, ওই 8টাকে আবার 2 দ্বারা তো ভাগও করতে হবে না, ভাগ করলে এখানে 4 থাকবে, আর 4 15 এখানের মধ্যে 60 চলে আসবে। আর এখানে এই যে প্লাস, এটা কিন্তু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এখানের মধ্যে মাইনাস হয়ে আসবে, তাহলে এখানে আসবে 60। তাহলে S3 যেটা S3 আসবে এখানে 60 মিটার। তাহলে আমাদের টোটাল দূরত্ব বের করতে বলছে, তাহলে টোটাল দূরত্ব হবে আমাদের কাছে এই পার্ট, এই পার্ট আর এই পার্ট, এই তিনটা পার্ট আমাদের যোগ করে দিতে হবে। তাহলে টোটাল দূরত্ব যেটা সেটা হচ্ছে যে S টোটাল, সেটা হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3। S1 যেটা সেটা আমরা কত পাইছিলাম, ওইটা আমরা পাইছিলাম 100 মিটার, তাহলে এটা হচ্ছে 100 মিটার, প্লাস S2 হচ্ছে 150, আর S3 যেটা এটা হচ্ছে এখানের মধ্যে 60 মিটার। এখন টোটাল যোগ করলে এখানে কত আসবে, টোটাল যোগ করলে আসবে 310 মিটার। এটা হচ্ছে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব।